জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রদলের সম্মেলন নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৭। জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চায় নুরুল হক নূর। রাজশাহীতে সেনার অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩। বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনে যাবে না এনসিপি, যা বললেন হান্নান মাসুদ। এক চেতনার বদলে আরেক চেতনার উদ্ভব হয়েছে, বললেন রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় এক পুলিশ সদস্য সহ ৭ জন আহত হয়েছেন। আহত সবাই জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শুক্রবার বিকেলে 4:30টায় কলেজটির সামনে এ ঘটনা ঘটে। শেষ পর্যন্ত সম্মেলন আর হয়নি। আহত ব্যক্তিরা হলেন ছাত্রদলের নেতা তামিম আরিফুল ইসলাম, শাহরিয়ার কবির রাফি, সোয়ায়েম হোসেন, সোহান কবির ও পুলিশের উপপরিদর্শক আরিফুল ইসলাম। প্রত্যক্ষদর্শী ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি 2021 সালে গঠিত হয়। দীর্ঘদিন পর শুক্রবার বেলা ৩টায় কলেজ শাখা ছাত্রদলের সম্মেলন আয়োজন করা হয় কলেজে। সম্মেলন ঘিরে একজন প্রধান নির্বাচন কমিশনার সহ ৬ জন সহকারী নির্বাচন কমিশনারকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব দেওয়া হয়। সার্বিক তত্ত্বাবধানের জন্য কেন্দ্রীয় ছাত্র সংসদের টিম ১৬কে দায়িত্ব দেওয়া হয়। প্রথমে ৫৪৬ জনের একটি ভোটার তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় ছাত্রদলের কয়েকজনের নাম না থাকায় অভিযোগ তোলা হয়। এরপর ভোটার তালিকা সংশোধন করে ৫৫৩ জনের তালিকা প্রকাশ করা হয়। এ নিয়ে ছাত্রদলের একটি পক্ষ কাউন্সিল বয়কটের ডাক দিয়ে বৃহস্পতিবার রাতে শহরের মশাল মিছিল করে। শুক্রবার সকাল থেকে তার কলেজে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন। বেলা ৩টায় সম্মেলনের সময় নির্ধারণ করা হলে ছাত্রদলের কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহমেদ হোসেনের নেতৃত্বে একটি পক্ষ বেলা ১১টা থেকে কলেজে অবস্থান নেন। এ সময় তারা অবৈধ কাউন্সিল মানি না, মানব না, বয়কট বয়কট, টিম ১৬ বয়কট, একতরফা কাউন্সিল মানি না, মানব না, অর্থের বিনিময়ে কাউন্সিল মানি না, মানব না বলে স্লোগান দেন। এমন অবস্থায় বেলা ৩টায় সম্মেলন করতে পারেননি কেন্দ্রীয় নেতারা। পরে বিকেল ৪:৩০টার দিকে আরেক পক্ষ কলেজ ছাত্রদলের নেতা হাবিবুর রহমানের নেতৃত্বে একটি মিছিল নিয়ে কলেজ ফটকের দিকে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে এক পুলিশ সদস্য সহ ৭ জন আহত হন। তাদের জয়পুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দোগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহান কবির বলেন, আমি কাউন্সিলের দায়িত্বে ছিলাম। কলেজে যাওয়ার সময় আমার উপর অতর্কিত হামলা করা হয়। নিরাপদ দূরত্বে থাকার পরও পাথর এসে মাথায় লেগেছে। এ ঘটনায় ছাত্রদলের আরও কয়েকজন নেতাকর্মীও আহত হয়েছেন। জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব আছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন। শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অপ্রীতিকর ঘটনার কারণে কাউন্সিল হয়নি। সংকট সমাধানে আমরা রাতে উভয় পক্ষকে নিয়ে বসব। জয়পুরহাট থানার পরিদর্শক দপ্তর নাজমুল কাদের বলেন, ছাত্রদলের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে, তবে এ ঘটনায় থানায় কোনো পক্ষই অভিযোগ করেনি। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, শুধু একটা নির্বাচন বা কাউকে মন্ত্রী এমপি বানানোর জন্য এই আন্দোলনে সাধারণ জনতা জীবন দেয়নি। তারা রাষ্ট্র সংস্কারের জন্য রাজপথে বন্দুকের সামনে দাঁড়িয়েছিলেন। সেই সঙ্গে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর হিসেবে উল্লেখ করে দলটির কার্যক্রম নিষিদ্ধ চেয়েছেন নুরুল হক। শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর মুক্ত মঞ্চে গণ অধিকার পরিষদে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদদের দোসরদের আস্ফালন এখনও দেখা যায় উল্লেখ করে নুরুল হক নূর বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল ১৪ দলের শরিকেরা। তাদের একটি দল ছিল জাতীয় পার্টি। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও এখনও জাতীয় পার্টির আস্ফালন আমরা দেখতে পাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি সহ তাদের সঙ্গে যারা জড়িত সবার নিষেধাজ্ঞার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। গণ অভ্যুত্থানের ১ বছর প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তি বেশি উল্লেখ করে নুরুল হক নূর বলেন, গত ১ বছরে যখন আমরা হিসাব মেলাতে যাই তখন দেখি প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির হিসাবই দীর্ঘ। এখন পর্যন্ত গণতান্ত্রিক সরকারের লক্ষ্য রাষ্ট্র সংস্কারের যেই আওয়াজ তুলেছি, সেই রাষ্ট্র সংস্কারের জুলাই সনদের এখনও কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না। সরকার যে খসড়া আমাদের দিয়েছিল তাতে লেখা ছিল পরবর্তী ২ বছর নির্বাচিত সরকার সেগুলো বাস্তবায়ন করবে।
আমরা পরিকল্পিতভাবে বলে দিতে চাই, শুধু একটা নির্বাচন বা কাউকে মন্ত্রী এমপি বানানোর জন্য এই আন্দোলনে সাধারণ জনতা জীবন দেয়নি। তারা রাষ্ট্র সংস্কারের জন্য রাজপথে বন্দুকের সামনে দাঁড়িয়েছিলেন এবং কামান ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছিলেন। সেই ছাত্র জনতার আকাঙ্ক্ষার পরিবর্তন ও রাষ্ট্র সংস্কার নির্বাচনের আগেই করতে হবে। সমাবেশে প্রধান বক্তা ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ব্রাহ্মণবাড়িয়া জেলা গণ অধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। রাজশাহীর বোয়ালিয়া থানাধীন দড়িখরবনা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এছাড়া অবৈধ অস্ত্র ও বিস্ফোরক সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে। দীর্ঘ ১ মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে শনিবার ভোর রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন মোনাসিরুল আলম আনিন্দ, মোহাম্মদ রবিন এবং ফয়সাল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, রাত আনুমানিক ১:৩০টায় শুরু হওয়া এই অভিযান দুটি বিদেশি রিভলভার ও গুলি, একটি এয়ারগান, ৬টি দেশীয় অস্ত্র, সামরিক মানের দূরবীন ও অপটিক্যাল স্কোপ, বিদেশি ধারালো ডেগার, উন্নত মানের ওয়াকি-টকি সেট, জিপিএস ট্রিজার গান, দেশি বিদেশি কার্টিজ, বিপুল সংখ্যক অব্যবহৃত সিম, বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি, একাধিক কম্পিউটার সেট, নগদ টাকা, দেশি বিদেশি মদ, বিস্ফোরণে ব্যবহৃত হতে পারে এমন নাইট্রোজেন কার্টিজ যা বোম ডিসপোজাল ইউনিট কর্তৃক নিয়ন্ত্রিত করা হবে এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং অভিযানের কার্যক্রম বর্তমান চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। অবৈধ অস্ত্র, বিস্ফোরক কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বর্তমান সংবিধানের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচনে তারা অংশ নেবে না। শুক্রবার ১৫ই আগস্ট সন্ধ্যায় নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই স্মৃতিচারণ পরিচালনা পর্ষদ আয়োজিত স্মৃতিচারক ও সংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ ঘোষণা দেন। বক্তব্যে হান্নান মাসুদ অভিযোগ করেন, আমাদেরকে মূলা ধরিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে ডক্টর ইউনূস সেফ এক্সিট নিতে চেয়েছিল। সকল দলকে পাশ কাটিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকায় সরকার আমাদের দেশদ্রোহী বানাতে চায়। সরকার যদি এই সনদের স্বীকৃতি না দেয় তাহলে আমরা সবাই ঝুলে যাব ফাঁসিতে। অথচ সবচেয়ে বড় গাদ্দারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। হান্নান মাসুদ আরও বলেন, যেই সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে সেটি বৈধতা পেয়েছে সংবিধানের ১০৬ অনুচ্ছেদে, কিন্তু ওই অনুচ্ছেদের নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি। এখন সরকার সেই অনুচ্ছেদেই নতুন ব্যাখ্যা জুড়ে হাইকোর্টের রায় এনে নির্বাচন দিতে চায়। এটা গর্তে ঢুকে সেফ এক্সিট নেওয়ার কৌশল। এনসিপির অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি, কিন্তু এখনও সে বিষয়ে কোনো সমাধান আসেনি। যতদিন জুলাই সনদের আইনি স্বীকৃতি না মিলবে ততদিন আমরা কোনো নির্বাচনে অংশ নেব না। সবাই আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য আব্দুল জাহের, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হাবিবুর রহমান আরমান।